আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। সো দিস ইজ দ্য লাস্ট ভিডিও অফ মাই মালয়েশিয়া ট্রিপ। এই ভিডিওর মাধ্যমে আমার মালয়েশিয়া ট্রিপটা শেষ হচ্ছে আর কি। তো এই ভিডিওটা আমরা শুরু করছি আমাদের বাংলাদেশে ব্যাক করার আগের দিন থেকে। তো আগের দিন আমরা সারাদিনে আমাদের শপিংয়ের জন্য রেখেছিলাম, বাট সকালে উঠে দেখি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দেখতেই ভালো লাগছে। আমি হালকা করে জানালাটাও একটু খুলে দিয়েছিলাম। আর সত্যি বলতে এতদিন ধরে আমরা মালয়েশিয়ায় আছি, শুধু ওই দিনই প্রথম বৃষ্টি হলো, এতদিন বৃষ্টি টিষ্টি হয় নাই। এই যে আমার দুষ্টুগুলো ঘুম থেকে উঠে গেছে অ্যান্ড ওরা দুই ভাই বোনকে হেল্প করছে ব্রাশ করার জন্য। এদিকে আমার রুমটাও অনেক বেশি মেসি হয়ে আছে। আগের দিনে যে শপিংগুলো করেছিলাম ওগুলো গুছাতে পারি নাই, যেহেতু বাসায় আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো। তো আমি ভাবলাম ব্রেকফাস্টের আগেই রুমগুলো ভালো মতো ক্লিন করে নেই, কারণ পরের দিন তো আমরা সকালে বেরিয়ে যাব, তখন ক্লিন করার গোছানো ঘর থাকলে আমার আরও লাগেজ গোছাতে একটু সুবিধা হবে। তো এত ভালো লাগছিল, ওরা দুইজনেও এই যে ব্রাশ করছে আর বাইরে বৃষ্টি দেখছে। সামির আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছিল অ্যান্ড আমরা ব্রেকফাস্ট করে প্রায় 12টা বাজে আবার বেরিয়ে গেছি আমাদের শপিংয়ের উদ্দেশ্যে। অ্যান্ড আজকেই আমাদের লাস্ট শপিংয়ের ডে, কারণ কালকে তো আর আমরা বের হতে পারবো না। কালকে ডাইরেক্ট ঘুম থেকে উঠে আমাদেরকে এয়ারপোর্টে চলে যেতে হবে। তো সামির আমাদেরকে নিয়ে যাচ্ছে সানওয়ে পিরামিডে। তো ওইখান থেকে আজকে আমরা বাকি সব শপিংগুলো করব। এই তো এটাই হচ্ছে সানওয়ে পিরামিড। মলটা অনেক বেশি ইউনিক দেখতে, আর এই শপিং মলটা সামিরের বাসার পাশেই। আমরা প্রথমেই চলে যাচ্ছি আরও সারিসা ড্রেস নেওয়ার জন্য। শুধু আরও সারিসা না, আমাদের বাসায় যেগুলো বাচ্চারা আছে সবার জন্যই আমরা এখান থেকে গিফট নিব। আমরা যাচ্ছি হচ্ছে পাদিনিতে। সো অ্যাজ অলওয়েজ সামির ওর মামার দায়িত্ব পালন করছে, মামা হবার দায়িত্ব পালন করছে, ওদেরকে ড্রেস চয়েস করে দিচ্ছে, ড্রেস ট্রায়াল দেওয়াচ্ছে। যেহেতু শপিং করতে করতে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই আমরা বার্গার কিংয়ে এসে বসলাম। এখন এখান থেকে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করব। এই যে এখানে আরও সারিসা আর ওর হচ্ছে কাজিনদের আর আরও সারিসার ছোট কাকাদের সবারই জিনিসপাতি এখানেই আছে আর কি। আমি আসার আগে ওরা দেখছি সব খেটে শেষ করে দিয়েছে, তাই আমি আমার জন্য একটা কফি নিলাম, অ্যান্টি ডোনাট নিলাম। তো ওরা ওটাও খাচ্ছে আমার সাথে সাথে। তো আরিশা নিজেও খেয়েছে, ওর ড্রেসকেও খাইয়েছে, তাই আরিশার ড্রেস চেঞ্জ করলাম। আর এখন আমরা চলে যাবো আরও সারিসার জুতা নেওয়ার জন্য। এই যে এখানে সামির আরও সারিসাদেরকে জুতা চয়েস করে দিচ্ছে, ওদেরকে ট্রায়াল দেওয়াচ্ছে। সামির এবার অনেক বেশি দায়িত্বশীল হয়ে গেছে। আমাদের জামা কাপড় আর জুতার শপিং শেষ, তাই আমরা চলে আসলাম এখানে বিভিন্ন রকমের জিনিস নেওয়ার জন্য, বিশেষভাবে শ্যাম্পু, লোশন আমাদের জন্য, গিফটের জন্য। আর আমরা এখান থেকেই সবার জন্য চকলেটও নিব। সো গাইস, আমাদেরও শপিং শেষ আর এখন আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি। আর বাসায় চলে যাওয়ার আগে আমরা আমাদের ডিনারটাও বাহিরেই শেষ করে নিলাম অ্যান্ড এখন বাসায় চলে যাব। আর আমরা আজকে একটু আর্লি বাসায় যাচ্ছি, আমরা সন্ধ্যা 8টার মধ্যেই বাসার দিকে চলে যাচ্ছি, কারণ বাসাতে যে আমাদের লাগেজ গোছানো আছে। তো বাসায় এসে আমার এত বেশি কাজ ছিল যে আমি বাসায় এসে আর কোনো কিছু ভিডিও করতে পারি নাই। তো সামির আর ওর দুলাভাই মিলে ওরা এই টাগেজগুলো প্যাক করেছে। তারপর আমরা সব কিছু গোছগাছ করে একদম ভালো মতো আমাদের টাগেজ প্যাক করে ফেলেছি। আর এটা হচ্ছে আমার জানালা দিয়ে রাতের দৃশ্যটা। তো শেষবারের মতো আমি এই দৃশ্যটা উপভোগ করছি, কারণ কালকে তো সকালে বেরিয়েই যাব।
তো আমার কাছে খুবই ভালো লাগলো এবারের ট্যুরটা, অনেক বেশি মিস করব। এই ট্যুরের প্রতিটা মোমেন্ট আমার কাছে অনেক 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 বেশি স্পেশাল ছিল। তো ঘড়িতে অলরেডি হচ্ছে 12টা বেজে গেছে অ্যান্ড আমরা আমাদের বাসা থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের হচ্ছে 3:50 ফ্লাইট। তাই সামির বললো যে 12টার দিকেই বাসা থেকে বের হওয়া সেফ হবে আর কি। সো আমি আমার রুম ছাড়ার মোমেন্টগুলো ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে এত লাগেজ পাতি নিয়ে আবার আরও সারিসাকে রেডি করে সব কিছু আসলে মানে ভিডিও করা পসিবল হয়নি। আর আমার মনে হয় আমি এয়ারপোর্টে যেয়ে বা প্লেনেও ভিডিও করতে পারবো না, কারণ তখন তো সামিরও থাকবে না, জাস্ট আমি আরশ রাখবো, আমাদের হ্যান্ড লাগেজ থাকবে, আবার আরশ একটা আছে, আরিশ একটা আছে, মানে তখন আসলে আমাদের ভিডিও করা মানে তেমন পসিবল হবে না। তো আমি এর জন্য ছোটোখাটো করে একটু শেয়ার করছি, যে যেমন ওরা এয়ারপোর্টে যাওয়ার আগে গাড়িতে ঘুমিয়ে নিয়েছিল, আর এই যে আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আরশ কিন্তু এখন পর্যন্ত খুশি, কারণ ও ভাবছে যে ওর মামাও আমাদের সাথে যাচ্ছে। বাট সামিরের আসলে ভার্সিটি থেকে কিছু কাগজপাতি পাওয়া বাকি আছে, যার কারণে সামির আমাদের সাথে যেতে পারলো না। তো সামির বললো ও শীঘ্রই আমাদের সাথে মিট করবে বাংলাদেশে, ওর কাজ শেষ করে ও চলে আসবে। তো ওরও অনেক মন খারাপ হচ্ছিল ওদেরকে মানে বিদায় দিতে, কারণ সামিরের সাথে আরও সারিসার অল্প কিছু দিনেই অনেক ভালো বন্ডিং হয়ে গেছিলো। তো সামিরেরও খারাপ লাগছিল, যে ও চেয়েছিল যে আমরা একসাথেই দেশে যাব, বাট আসলে পসিবল হলো না। তো এখানে আমরা এখন এসেছি আমাদের যেগুলো বক্স যেগুলো বাক্স নিয়েছে এগুলোকে যে করার জন্য, সিল করার জন্য। তো হয়ে গেছে, আর এই যে সামির আরিশাকে ট্রলিতে করে নিয়ে চলে যাচ্ছে। তো এখন আমরা ইমিগ্রেশনে চলে যাচ্ছি, আর ওই যে সামির, এখানে সামিরকে আমরা টাটা দিয়ে দিচ্ছি। এখান থেকে সামিরের সাথে আমাদের বিদায়, ওর সাথে আমরা বিদায় নিয়ে নিলাম। আমার কাছে এই মোমেন্টটা খুবই খারাপ লাগছিল। সো গাইজ, ইমিগ্রেশন শেষে আমরা ফ্লাইটে উঠে গেছি। ফ্লাইট অলরেডি চলতেও লেগেছে, আর এটা এত পরিমাণে আরও সারিসা জ্বালিয়েছে আপনাদেরকে বলে বোঝানোর মতো না, ওরা অতিরিক্ত জ্বালিয়েছে আসার দিন। এজন্য আমি এগুলো ওভাবে ভিডিও করিনি। তো দেখুন আর কি পরিমাণে দুষ্টুমি করছে। যাই হোক, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আবার সুস্থ মতো দেশে পাঠিয়ে দিচ্ছে। আমরা সুস্থ মতো আমার পরিবারের সাথে আবার বাংলাদেশে ফেরত আসছি। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আমার নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।